दर नबी पर। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। বাসখান্দাই প্রত্যেক 5 তারিখ যে খতমে বুখারী শরীফ হয় এটার মধ্যে আজকে আমি আইলাম। আর আমি মনে করলাম যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা লগে আশপাশের কার্যক্রম দেখানোর চেষ্টা করব। তবে আশপাশ সাইটের যেগুলো দো সাইটর ছোটো ছোটো দোকান আছে, কেউ কাপড় লইয়া, কেউ মিঠাই আগারা বানানো, কেউ আন্টি মালা, ওগুলো সমস্ত লইয়া আপনারা দেখতে পাবেন। এবছরও আমি ইয়াদ আছে যে এই খতমে বুখারীর সময় একটা ব্লগ শ্যুট করলাম। এবছরও আপনারা দেখতে পাটা যে আমি একটা ব্লগ শ্যুট করলাম, অনেক মজা লাগে। আর মানুষ দেখতে পাটা প্রচুর মানুষ আইসন দেশ বিদেশ থেকে এই বুখারীর উসলায়। আমার পিছনে দেখতে পাটা কথা কইলে আমি তকরিবান 2.5 কিলোমিটার জায়গা মানে ফেসবুক লাইভ করি হাঁটি আইলাম। দেখ আর কি বেশি মানুষ আসেন। আর গাড়ি পার্কিং করতে সময় যে এমনি নর্মালি আপনি দেখতে পাটা যে এই এরিয়ার মধ্যে পুরো খালি আছে, কারণ হইল পিছিয়ে যে আপনার যে পার্কিং এরিয়াটা বানানি হয়ে গেছে। আর সাধারণ যাতে কোনো অসুবিধা না হওয়ার কারণে দেশের যে কমিটির পক্ষ থেকে সুন্দর একটা মানে জিনিসটা মানে সুবিধা করে রাখছেন, বন্ধে দিয়ে মানে খালি প্লেস যেগুলো আছে ওগুলো আমাদের পার্কিং করে আপনারা আমার পিছনে দেখতে পাটা যে বাসপাতি কমিটির যেগুলো মানুষ গাড়ি আওয়া যাওয়ার সুবিধাটা খুব সুন্দরে দিয়া দিন না। আপনারা দেখতে পাঠান বড় একটা গাড়ি সুন্দরে যার নর্মালি যারা মানুষ প্রথমে বুখারীর উপলক্ষে আসবে দেখা আপনারা রাস্তা পায় চলাফেরা করেন, কোনো ধরনের জাম এরকম কিছু নাই। নর্মালি আওয়া যাওয়ার অনেক মানুষ আছে, অনেক মানুষ ওইদিকে দেখতে পাঠান বড় গাড়ি কত সুন্দরের সুবিধা দিয়ে দেওয়ার আওয়ার লাগে আর কি, না জাম না হওয়ার কারণে, যাতে কোনো ধরনের মানুষের অসুবিধা না হওয়ার কারণে আপনারা কেমন মানে খাস কর্মর মাঝে দৌড় কেমন মানুষ আইতো ওটা আপত্ত মানুষ তো আমরা গন্তম পারতাম না, অনুমানিক তো কত হাজার মানুষ। এদিকে আপনারা দেখতে পাটা যে গাড়ির যে পার্কিং এরিয়াটা তারাও মোটামুটি সব ভলান্টিয়ার বাইরে। আর কোনো ধরনের মানুষ সাধারণ জনসাধারণ কোনো ধরনের অসুবিধা যে হইতো এরকম কোনোটা হয়েছে চেষ্টা করে। আর পুলিশ প্রশাসনের বহুত সাপোর্ট দিচ্ছি আমি, ধন্যবাদ জানানি যায় যে আমরা ভলান্টিয়ার বাইরের পক্ষ থেকে পুলিশ প্রশাসন দিও আমার ও বাইরে একটু আসলা ভলান্টিয়ার হিসাবে অশেষ ধন্যবাদ জানাই। ওটা হইলো দিন পাবেন বাসখান্দির যে মেইন পয়েন্ট যেটা ওটা হইলো মেইন পয়েন্ট, ওই জায়গা হইলো মেইন পয়েন্ট। ওদিকে গিয়ে আপনি যে একটা সিঙ্গাপুর যে মাদ্রাসা আছে এটাও তো দিতে পারবা। আর এদিকে গেলে আপনি মানে শ্রীগম দিতে পারবা, মণিপুর দিতে পারবা। আর পুলিশ প্রশাসনের অনেক লোক আছেন যে এই মানে জিনিসটার মাঝে কাজকর্মের মাঝে সাহায্য সহযোগিতা করার লাগে, আমি অশেষ ধন্যবাদ জানাই। अभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। দেখতে পারলাম আমার পিছনে ছোটো ছোটো বাচ্চাদের খুশি করার মানে হাঁস মুরগ বেলুন সব তো আছে। ভাইয়া কত করে বা ও ভাইয়া কত করে আজ কত করে তো 80 টাকা পার পিস, 80 টাকা করে ওটাই লো আপনার বাসখালি মাছ। ভাইয়া কত করে বা খালি 100 টাকা গাড়ি লাগাইবা না। বর্তমানে আমি এন্ট্রি হইয়া কত হাজার হাজার লাখ कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। दर नबी पर बड़ा रहूंगा। তবে দর্শকবৃন্দ
বিন্দু আশা করি যে আজকের আমার এই ব্লগটা আসলো আপনারা অনেক ভালো লাগবো। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা, যাতে অন্যান্য দেখার সুযোগ পেলে। আর মার্দেশার ভিতরে আমি বাড়ি গেছি, আর ওর দিকে গেলে আপনি ইম্ফল দিতে পারবা, জয়পুর লক্ষ্মীপুর দিবা। আর এদিকে তো আপনি জানেন শিলচর রোড, আর ওদিকে ব্লগটা আমি মানে শ্যুট করছি, আপনারা দেখতে পাচ্ছেন কম বেশ। আর ওখানেও ভিডিওটা সমাপ্ত করলাম আজকের জন্য। बड़ा रहूंगा, बड़े ही रहने से काम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। दर नबी पर बड़ा रहूं, बड़े ही रहने से काम हो।